আমার আজকের বিষয় হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম তারিখ থেকে তার ভবিষ্যৎ গণনা। আরেকটি বিষয় হচ্ছে ভারতের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের জনগণ। প্রথমে নরেন্দ্র মোদীর সম্পর্কে কিছু কথা বলবো। তার জন্ম তারিখ 17 সেপ্টেম্বর 1950 সালে। তিনি কন্যা রাশির জাতক, ভার্গ। তার জন্ম সংখ্যা 8, গন্তব্য সংখ্যা 5। তার প্রথম ঘরে রয়েছে কেতু, তৃতীয় ঘরে বুধ, পঞ্চম ঘরে শুক্র, ষষ্ঠ ঘরে শনি, সপ্তম ঘরে রাহু, নবম ঘরে বৃহস্পতি, 11তম ঘরে মঙ্গল নিচস্থ। 2024 সাল 8 সংখ্যার বছর। তিনি ভালো ছিলেন, সময় ভালো গেছে। 25 সাল হয়তো এতটা ভালো যাবে না। তার প্রথম ঘরে কেতু, উত্থান পতন, ভুল ভ্রান্তি এগুলি তার দ্বারা সংঘটিত হবে। 25 সালের শেষের দিকে দুর্ঘটনার যোগ রয়েছে। বাকি সময়গুলি সুখ দুঃখ মিলিয়ে মোটামুটি ভালো যাবে। তিনি বিজেপির সঙ্গে জড়িত। বিজেপি সম্পর্কে আমরা সকলেই জানি। আমরা তার কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলবো। ভারতে এখন মুসলমানদের মসজিদ নিয়ে একটি সমস্যা দেখা যাচ্ছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি, বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে নাকি রামের জন্মস্থান, রাম মন্দির তারা তৈরি করলেন। বাবরি মসজিদ ভেঙেই তারা মন্দির করেছেন। এখন জামা মসজিদ ও আজমির নিয়ে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষরা কখনো বলিনি এই মন্দিরের জায়গায় মসজিদ ছিল, ওই মন্দিরের জায়গায় মসজিদ ছিল। এরকম একটা সংস্কৃতি নরেন্দ্র মোদীর আমলে চালু হয়ে গেছে। আমার গণনা বলছে ভারতে একটা বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা আছে 30 সালের মধ্যে। এটি 25-26 সালে না হলেও 30 সালের মধ্যে ভারতে ব্যাপক গণ্ডগোল হবে, দেশ ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে। সুতরাং মোদি সাহেব তার কুষ্টি ভালো করে গণনা করিয়ে নিন। তার হরস্কোপ, ভারতে অনেক বড় বড় জ্যোতিষ আছেন, ভালো ভালো জ্যোতিষ আছেন, তারা প্রেডিকশন করুন, তাকে জেনে নেওয়া ভালো। এবারে ভারত কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে বিষয়ে কিছু কথা বলব। আমরা দেখেছি কিছু কিছু ঘটনায় ভারত পরোক্ষভাবে বাংলাদেশের হস্তক্ষেপ করেছেন। কলকাতাতে বিজেপির লোকেরা হট্টগোল করছেন, মিছিল করছেন। আমাদের ভারত থেকে পণ্য আসে যেগুলি সেগুলি বন্ধ করে দেবেন, বাংলা বন্ধ করে দেবেন, এ ধরনের কথা একজন অধিকারী কলকাতাতে বলেছেন। কলকাতার বাঙালি হিন্দু বলেন, বাংলাদেশের হিন্দু মুসলমান বলেন, আমাদের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এপার ওপার দুই বাংলারই লোকজন খুব সুখেই আছেন। আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই। কিন্তু রাজনীতিবিদরা কেন জানি এগুলো তৈরি করার চেষ্টা করছেন। এখন কলকাতাতে মিছিল না করে দিল্লিতে যে মিছিল করেন,
কেন্দ্রতে মিছিল করেন। কলকাতার লোকেদের হাতে তো কিছু নাই, তারা তো আপনার সমস্যার সমাধান দিতে পারবেন না। চিন্ময় কৃষ্ণ দাসকে ধরা নিয়ে কলকাতাতে যে সমস্ত মিছিল মিটিং হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় গণমাধ্যমে প্রচুর মিথ্যা প্রচারণা করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মন্দির ভাঙা, তাদের বাড়িঘরে আগুন দেওয়া, এরকম নিত্য নতুন মিথ্যা প্রচার ভারতীয় গণমাধ্যমে প্রচার হয়েই আসছে। এগুলো নিয়ে ভারত সরকারের কোনো মাথা ব্যথা নাই, বা তারা এই মিথ্যা প্রচারগুলিকে বন্ধ করার কোনো চেষ্টা করছেন না। বাস্তবে আপনারা এসে দেখুন বাংলাদেশে কয়টি হিন্দু ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কয়টি মন্দির ভাঙা হয়েছে, দুর্গা পূজার সময় আনন্দপূর্ণ পরিবেশে পূজা হয়েছে। এই ধরনের কথাবার্তা বিজেপির লোকেরা বলে দুই দেশের সম্পর্ক নষ্ট করছেন। কিছু হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? যারা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের ইতিহাস পত্রপত্রিকায় দেখেছেন। নেত্রী এখন ভারতে অবস্থান করছেন, সেটিও আপনারা জানেন। বিশদ বলার সময় নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সবচেয়ে দুঃখজনক কথা, ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছেন। কলকাতাতে বাংলাদেশের মানুষরা বেড়াতে যান, কেনাকাটা করেন। আমাদের নিকটতম প্রতিবেশী দেশ, আমাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আছে, ভিসা বন্ধ করে দিয়েছেন। মেডিকেল ভিসা কিছু কিছু পাওয়া যায়, অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, এটিও আমরা মেনে নিলাম। সম্প্রতি ভারতে যে বইমেলা হবে, গত কয়েক বছর থেকে বাংলাদেশের প্রকাশকরা এই বইমেলায় অংশগ্রহণ করেছেন। এবছর কেন্দ্র সরকার নাকি অনুমতি দেন নাই, সেই কারণেই বাংলাদেশি প্রকাশকরা, বাংলাদেশের লেখক, পাঠক, লেখিকা, তারা এবার ভারতে যেতে পারবেন না। এক ভিসা নাই, দ্বিতীয় বইমেলার অনুমোদন নাই। এগুলি বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করা ছাড়া আর কি বলা যেতে পারে? আমরা কলকাতার লোকেদের প্রতি যেমন ভালোবাসা আছে, কলকাতার বাঙালিদেরও বাংলাদেশের লোকের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। আমরা কখনোই মনে করি না ওটি একটি দেশ, এটি একটি দেশ, আমরা একই দেশ মনে করি। কিন্তু এই উগ্রপন্থী বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন, যেটি খুব দুঃখজনক। কলকাতার মানুষের প্রচুর ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। বাঙালিরা হাজার হাজার কোটি ডলার বছরে খরচ করেন, ভারতে যান আসেন। এটি ভারত সরকারও জানেন, আমরাও জানি। আমাদের ভিসা বন্ধ করে দিয়েছেন, বইমেলায় অংশগ্রহণ করতে দেবেন না। আপনাদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা? কলকাতার বাঙালিদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। হিন্দি ভাষী, গুজরাটি, মারাঠি, কারো সঙ্গেই আমাদের কোনো শত্রুতা নাই। কেন কেন্দ্র সরকার এই সমস্ত উল্টো পুল্টো চিন্তা ভাবনা করছেন? কেন এই সমস্ত করছেন আমাদের সঙ্গে? দুদেশের দীর্ঘদিনের সম্পর্ক আজকে নষ্ট হতে বসেছে। এর জন্যে মোদী সরকারকেই আমি দায়ী করব। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।